অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইরানের এই সংকটময় মুহূর্তে কেন রাশিয়া অথবা চীন সরাসরি সহযোগিতা করছে না, অথবা বলা হয়ে থাকে কেন মুসলিম দেশগুলো ইরানের পাশে সরাসরি দাঁড়াচ্ছে না। এর উত্তর রয়েছে বিশ্ব রাজনীতির মেরুকরণ ধারণায়। বিশ্ব রাজনীতি 1990 সালের পর থেকে আমেরিকান নেতৃত্বে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক মেরুকেন্দ্রিক একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এই এক মেরুতে সমগ্র সিদ্ধান্ত, সার্বিক সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থের সাথে সংযুক্ত করে একটি দেশে যুদ্ধ শুরু করে, গৃহযুদ্ধ পরিচালনা করে অথবা সংকট তৈরি করে। কিন্তু 1945 সাল থেকে 1990 সাল পর্যন্ত যে রাজনৈতিক ব্যবস্থা ছিল বিশ্ব রাজনীতিতে, সেটি ছিল স্নায়ুযুদ্ধের দ্বিমেরুকরণ ধারণা। এই দ্বিমেরুতে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার নেতৃত্বে একটি পক্ষ ছিল এবং আমেরিকার নেতৃত্বে পশ্চিম ইউরোপ একটি পক্ষ ছিল। এই দুই পক্ষের মধ্যে যে রাজনৈতিক সংঘাতগুলো হতো, সেগুলোতে দেখা যেত দুটি পক্ষই একটি দেশের সংঘাতে ভিন্ন ভিন্ন পক্ষকে সামরিক এবং পর্দার আড়াল থেকে সহযোগিতা করছে, সরাসরি সহযোগিতা করছে, পর্দার আড়াল থেকে সহযোগিতা করছে। কিন্তু 1990 সালের পর যেহেতু সোভিয়েত ইউনিয়নের পতন হয়, রাশিয়া রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, সেহেতু বিশ্ব রাজনীতিতে সিদ্ধান্তগুলো আমেরিকা নিয়ে থাকে এবং আমেরিকার সামনে সরাসরি ভিন্ন একটি পক্ষকে সহযোগিতা করবে এরকম দেশ সামনে এখনো আসতে পারেনি। রাশিয়া সর্বশেষ ইউক্রেনের সাথে যে যুদ্ধ করছে, সেই যুদ্ধেও যদি আমরা তাকাই, সেখানে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ আনুষ্ঠানিকভাবে সহযোগিতা করছে। কিন্তু আমরা যদি ইরানের যুদ্ধে তাকাই, সেখানে চীন অথবা রাশিয়া সরাসরি কোনো সহযোগিতা করতে পারছে না। কারণ এই এক মেরু বিশ্বে রাশিয়া এখনো আমেরিকাকে পরাস্ত করবে, আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জয়ী হবে এরকম সামর্থ্য তৈরি করতে পারেনি। চীন এখনো অপেক্ষা করছে আরো বেশি শক্তি সঞ্চয় করার জন্য। ফলে চীন, রাশিয়া অথবা মুসলিম দেশগুলো এই মুহূর্তে ইরানকে সহযোগিতা করতে পারবে না। সরাসরি কোনো ধরনের সামরিক সহযোগিতা করতে চাইবে না। কারণ তাহলে আমেরিকার সাথে তাদের সরাসরি একটি সংঘাতের অবস্থা তৈরি হতে পারে।